হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইস, আজকে রান্না হবে নিরামিষ। তো নিরামিষের জন্য আমি কিছুটা পটল কেটে নিয়েছিলাম, আর পটলগুলোকে খুবই লম্বা করে কেটে নিয়েছিলাম। আর দেখুন, কিছু পটল ছোট ছোট করে কেটেছি, কারণ করব একটু আমি মুগের ডাল। আর সকালে তাড়াহুড়োতে আমি দুটো পটল একসাথেই ভেজে নিয়েছিলাম, যেহেতু আমি ভাজছিলাম তাই একই যাত্রায় পৃথক ফল আর কেনই বা হয় বলুন তো। তাই আমি ওই প্রথমে ছোটো ছোটো পটলগুলোকে একটু ভালোভাবে ভেজে নিলাম। তো ভেজে নিয়ে তারপর বড় বড় পটলগুলোকে তেলের মধ্যে নামিয়ে সেটাকে ভেজে নিলাম। আর ছোটো পটলগুলো তো আমার ইতিমধ্যে ভাজা হয়ে গেছে, আমি সেটাকে ভেজে তুলে রাখলাম ওই মুগের ডালের জন্য। আর ওখানে তো বাটিতে দেখতেই পাচ্ছেন একটু পোস্ত বাটা আছে, আর একটু টমেটো গ্রেট করা আছে, আর একটু আদা কাঁচা লঙ্কা বাটা। তো নিরামিষের জন্য আর কি বা মশলা দেবো, তো আমাদের বাড়িতে তো এমনিতে মশলা ফসলা সেরকম খাই না। তো আমি ওই নর্মাল একটু মশলা দিয়ে পটলের পোস্ত বানাবো। তো দেখুন, আমার পটলটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে, না হলে ভালো করে না ভাজলে অতটা ভালো খেতেও হয় না। খুব একটা হালকা করে ভাজিনি, কারণ আমি একটু লাল লাল করে ভাজাই। দেখতে পাচ্ছেন পোস্ত, আর এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা। তো আমি তেলের মধ্যে প্রথমে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। আর তারপরেই দিয়ে দিলাম গ্রেট করা টমেটোটা, আর খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিলাম। আর দেখুন, তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো, আর একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে ভালোভাবে পোস্তর সাথে এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। আর কষিয়ে নিয়ে একটু তেল তেল মতো ছেড়ে দিয়ে তারপরেই আমি জল ঢেলে দিলাম। আর জল ঢেলে দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম চেরা পটলগুলো। আর চেরা পটলগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে একদম 2 মিনিট ঢেকে দিলাম। আর ঢেকে দিয়ে ভালোভাবে করে দিলাম, আর যাতে তেলটা ওর থেকে একটু বেরোয় আর তেলটা ওপরের দিকে ভেসে ভেসে ওঠে, তবেই তো মজা না পটল পোস্ত। তা মনে হলে ভালো লাগে নিরামিষের জন্য একটি লাল লাল পটল পোস্ত না হলে কি আর মানায়। আর এদিকে তো গরমটা খুবই পড়েছে, দেখুন পটল পোস্তটা একটু রিচ হয়ে গেছে। তো তার জন্য আমি কি করলাম, একটু আলু ভাতে নিলাম। আলু ভাতেতে তেল লঙ্কা ছাড়া একদম শুকনো নর্মাল শুধু তেল আর নুন দিয়ে একটু আলু ভাতে করে নিলাম। আর এদিকে তো আমার মোটামুটি আলু ভাতের আর পটল পোস্ত হয়েই গেছে। আর এদিকে আমার ছিল ডাল, মুগের ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম তেজপাতা কাঁচা লঙ্কা আর একটু জিরে। তো জিরে দেওয়ার পরে মুগের ডালটা বসিয়ে দিলাম, আর সাথে একটু ফুটে ওঠার পরেই দিয়ে দিলাম ভাজা পটলগুলো। তো রেডি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে পটল। তো এদিকে দুপুরের লাঞ্চের জন্য আমি খাবারটা বেড়েই ফেলেছি। এখানে ছিল ভাত, আর আছে আলু ভাতে, আর রয়েছে এখানে পটল পোস্ত আর পটল দিয়ে মুগের ডাল। তো পটল দিয়ে হয়ে গেল সব কর্ম শেষ। পটল পোস্ত আর পটল দিয়ে মুগের ডাল, একই সবজি দিয়ে দুটো হয়ে গেল। তো গরমে এর থেকে সুস্বাদু খাবার আর আছে কিছু? তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে দেখাবেন নেক্সট ভিডিও।